বিমলদা সামলাবেন কি করে? ঘরে বাইরে তো সমালোচনা। সৌমিত্র খা বলছে আমি তো শ্রোতার ভূমিকায় থাকবো, অর্জুন সিং বলছেন ঢাক কেন বাজছে তাই তো বুঝতে পারছি না। আমাদের ব্যাপারগুলো আমাদেরই সামলাতে দিন। সামনে হচ্ছে প্রকাশ্যে হচ্ছে চিন্তা করতে বলুন বলছেন আপনি স্বাভাবিকভাবে আলোচনায় আসবে। আপনি সামলে দেবেন, জনগণের জন্যই তো পুরো বিষয় আলোচনা। কি মুশকিল, সেই জন্যই তো প্রশ্ন সাহিত্য উত্তর খোঁজার চেষ্টা। আমাদের সামলাতে দিন, অত আলোচনা করার দরকার নেই। আমি তার আগে একটা কথা বলি, আপনারা আলোচনা করবেন তো বিজেপিকে ভয় পান, গুরুত্ব দেন। আমি আপনাদের কথা বলছি না, পলিটিক্যাল পার্টিকে বলছি। আপনারা গুরুত্ব দেন তাই আলোচনা করছেন, ভালো কথা তো। একদম শুরুতে শুভম একটা কথা বলেছিল হিন্দুত্ববাদ এবং উদারনীতিবাদের মধ্যে। আমি মনে করি এর মধ্যে কোনো বেসিক ডিফারেন্স নেই। হিন্দুত্ববাদীরা ডেফিনেটলি উদার হতেই পারে, আর হিন্দুত্ববাদ এমন কোনো ভয়ঙ্কর ঘটনা নয় যেটা রাষ্ট্রবাদকে ধ্বংস করে দেবে। হিন্দুত্ববাদ একটা মতাদর্শ হতেই পারে এবং হিন্দুত্ববাদ ক্ষতিকারক বলে আমি অন্তত মনে করি না। আমার কথা একটা অন্য। টিএমসির একজন বললেন প্রতিনিধি যে বিজেপি নাকি ব্যবসায়ীদের জন্য নিয়োজিত। আমি লাইনটা লিখে রেখেছি। এই 10 বছরে আমরা 25 কোটি মানুষকে দারিদ্র সীমার ওপরে তুলে আনলাম। গরিবদের জন্য কি কি করেছি তার অনেক হিসেবে আছে, সেগুলো দিলে গোটা শোটা শেষ হয়ে যাবে। আমরা নাকি ব্যবসায়ীদের জন্য নিয়োজিত। তাও যদি ধরে নিই, আমরা এই তৃণমূল কংগ্রেসের মতো চোরের জন্য নিয়োজিত নই। আমরা ব্যবসায়ীদের জন্যই নিয়োজিত, মানুষের জন্য নিয়োজিত, ব্যবসায়ী মানুষ সকলের জন্য। দ্বিতীয় কথা, যে গরু দুধ দেয় তার লাথি খেতে রাজি আছি, এই কথাটা বিজেপির কোনো নেতা বলেনি, একটা তৃণমূলের মুখ্যমন্ত্রী বলেছিলেন। আরেকটা কথা, যারা মুসলিম হয়ে জন্মায়নি তারা দুর্ভাগা, এই কথাটাও বিজেপির কোনো নেতা বলেন। এই রাজ্যে তৃণমূলের একজন মন্ত্রী বলেছিলেন। মুসলিম ভোট প্রসঙ্গ নিয়ে আজকে শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো। আগের মতো লড়বো তো, একসাথে লড়বো তো, সবাই মিলে লড়বো, আমরা জিতবো, হিন্দু বাঁচাবো, সংবিধান বাঁচাবো। আর বলবো, আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास। बंद करो नो नीड সংখ্যালঘু মোর্চা। শুভময়দা না প্লিজ, আপনি শুনতে চেয়েছিলেন, পুরোটা শুনিয়ে দিলাম। শুভময়দা দাঁড়ান, একটু অপেক্ষা করুন, সবাই তো বলবে, আসবো তো আপনার কাছে। শুভময়দা বলুন। দেখুন, হিন্দু রাষ্ট্রবাদ তার কিছু ভালো কিছু খারাপ থাকতেই পারে, রাজনীতিতে তার বিশ্লেষণ হবে। কিন্তু আজকে যে কথাটি শুভেন্দু বাবু বললেন, এরপরে যেভাবে সংখ্যালঘু মোর্চার কোনো প্রয়োজন নেই বললেন, এই কথাটির মধ্যে একটা হিন্দু আধিপত্যবাদের প্রভাব স্পষ্ট, সেটাকে এড়িয়ে যাওয়ার কোনো কারণ নেই। আর দ্বিতীয় বক্তব্য হচ্ছে দলের মধ্যে ঝগড়া নিয়ে বোধহয় কথা বলে লাভ নেই, কারণ তৃণমূল কংগ্রেসের মধ্যে যে ধরনের ঝগড়ার পর যেভাবে ভোট বাড়ে, তাতে বিজেপির মধ্যে নিশ্চয়ই ভোট বাড়ানোর স্ট্র্যাটেজি হিসেবে তারা তাদের ঝগড়াটা আরো বেশি বাড়াবেন, তবেই তো ভোট বাড়বে। পশ্চিমবঙ্গে তো এমনটাই এখন হয়। কৃষাণ না, দেখো, প্রথম কথা হচ্ছে যে এই পরিসংখ্যানটা সম্পূর্ণভাবে ভ্রান্ত যে গত 10 বছরে 25 কোটি মানুষকে দারিদ্র সীমা থেকে তুলে আনা হয়েছে। তার কারণ হচ্ছে গত 10 বছরে মানে ইউপিএ 1 এবং 2-তে 40 কোটি মানুষকে দারিদ্র সীমা থেকে তুলে আনা হয়েছিল। এই সরকার মানে বিজেপি সরকার, মোদী সরকার গত 10 বছরে 17 কোটি মানুষকে ওই 40 কোটির মধ্যে পুনরায় দারিদ্র সীমার মধ্যে ঠেলে দিয়েছে। এটা সবকটা স্টাডি ভারতে এবং বিদেশের যত স্টাডি হয়েছে সেখানে বলেছে এটা সম্পূর্ণ ভ্রান্ত, এবং প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে মিথ্যাচার করেছেন, স্ট্যাটিস্টিক্যালি জাগলারি করেছেন। তোমার দলের কথাই তুলে ধরবো প্লিজ একটুখানি। আজকের এই বৈঠক প্রসঙ্গকে সার্কাস বলে উল্লেখ করে কুণাল ঘোষ কি বলেছেন শোনাবো। ওরা কি করলো, ওদের ওই গোষ্ঠীবাজি, এই গোষ্ঠী ওই গোষ্ঠী আদি গোষ্ঠী ওখানে ধর্ণা দিচ্ছে, এখানে কে নরেন্দ্র মোদী স্লোগান সেটাকেই উড়িয়ে দিচ্ছে। এটা সার্কাস পার্টি এখানে চালাচ্ছে। ফলে আমরা তৃণমূলের তরফ থেকে বিজেপির খবরগুলো হচ্ছে আমাদের কাছে একটা বিনোদন। কোনো যদি গঠনমূলক বিরোধী দল হয়, যদি একটা জেনুইন বিরোধী শক্তি হয়, তাহলে সিরিয়াসলি তাদের আলোচনা ভাবনা চিন্তা এগুলো খুব স্বাভাবিকভাবে একটা নজর রাখার দরকার পড়ে। এই বিজেপি একটা বিনোদন, একটা কমেডি সিরিয়াল, ওখানে কে নজর রাখে? বিমলদা
না, এই লোকটির কথার আমি উত্তর দেবো না। সার্কাসে কিছু মানুষ আছে, মানুষ হাসায়, ও তাদের মতো। দাড়ি গোঁফ নিয়ে কিছুদিন কয়েক বছর আগেই যে মমতা ব্যানার্জির দিকে চোর বলে আঙুল তুলেছিল, সে সেই দলের মুখপাত্র হয়। ওই সার্কাস দল বা এই লোকগুলি সম্পর্কে আমার কিছু বলার নেই। আমি শুধু একটা কথা বলছি, যদি নরেন্দ্র মোদী পার্লামেন্টে ভুল কথা বলে থাকেন, তার বিরুদ্ধে অধিকার ভঙ্গের প্রস্তাব হোক, এখানে এই ধরনের কথা না বলে। প্রধানমন্ত্রী যা বলেছেন ঠিক বলেছেন। আর আমি যে কথাটা বলেছি, যে মুসলিম হয়ে জন্মায়নি সে দুর্ভাগা, এটা তৃণমূলের প্রতিনিধি বলুন যে তিনি মানেন কিনা। আর সেই দলের যিনি শীর্ষে আছেন, তিনি এই প্রশাসনের শীর্ষে আছেন, মুখ্যমন্ত্রী, তাকে যখন মুম্বাইতে জিজ্ঞেস করা হয় আপনি এর উত্তর কি দেবেন, তিনি বললেন আমি শুনিনি। অর্থাৎ আমরা সবাই দুর্ভাগা। হ্যাঁ, আমরা দুর্ভাগা, আমি দুর্ভাগা। এক সময় তৃণমূল দলের নেত্রীর আন্দোলনকে আমি সমর্থন করেছিলাম, আমি দুর্ভাগা। যদিও কিচ্ছু ভুল করিনি, কারণ সিপিএম যে অপরাধ করছিল তার বিরুদ্ধে আন্দোলন করার দরকার ছিল, কিন্তু তৃণমূল অন্যায় করেছে, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছি। আর কংগ্রেসের কথা বলবো, তারা একটা কাজ করে গেছিল কিছুদিন আগে, ওটা বাতিল হলো, মুসলিম উইমেন্স বিল। মুসলিম মহিলাদের কয়েক যোজন পিছিয়ে দিয়েছিল, বিজেপি তাদেরও সামনে আনছে। সবকা সাথ সবকা বিকাশ আমরা করছি, আগামী দিনেও না। আমি প্রথম কথা বলে রাখি, স্বয়ং কবি বলেছেন তো, হে মোর দুর্ভাগা দেশ, যাদেরও করেছে অপমান। তো সুতরাং আমরা কাউকে দুর্ভাগাও মনে করি না, শুধুমাত্র কোথাও জন্মানোর নিরিখে কেউ দুর্ভাগা বা কেউ সুভাগা হয়ে যায় না। এবার এখানে বলে রাখি যে শুভেন্দু অধিকারী যা বলছে, সুকান্ত মজুমদার তো সেটা করে দেখিয়েছে। যারা তাদেরকে এখন বলছি যাদের সঙ্গ তাদের বিকাশ, তো তাহলে যাদের ভোট দেয়নি, বাংলার আবাসের টাকা আটকেছে, তা বাংলার বিকাশ আটকেছে, বাংলার 100 দিনের টাকা আটকেছে, বাংলার রাস্তার টাকা আটকেছে, এরা তো করে দেখিয়েছে। শুভেন্দু অধিকারী মুখ ফুটে বলছে আজকে, কিন্তু এই সুকান্ত মজুমদার তো বলেছিল আমি ফোন করলে টাকা আসবে, ফোন করে আমি আটকে দিয়েছি। তো তার মানে এরা তো কাজে নিরিখে, শুধুমাত্র হিন্দু মুসলমান নয়, এরা তো বাংলা বাঙালিকে কি চোখে দেখে এটা তো পরিষ্কার, যে বাংলা যে ভোট দেয়নি, বাংলার আবাসের টাকা আটকেছে। এই আবাস কেলেঙ্কারি পাশের রাজ্য আসাম থেকে শুরু করে আজকে উত্তরপ্রদেশে ভুড়ি ভুড়ি হয়েছে, কিন্তু সেখানে এত দুর্নীতি, এত চুরি সত্ত্বেও সেখানে টাকা যাচ্ছে। এটা তো আমরা বারংবার দেখছি, আমাদের এখানে এই জিঘাংসা তো প্রতিফলিত হয়েছে। তো সুতরাং মানুষ দেখছে, মানুষ বিচার করছে। ধর্ম নিরপেক্ষ ভারতে হিন্দু রাষ্ট্রবাদ চলে না, এটা অনৈতিক। বিমলবাবু মনে করলেও এটা অনৈতিক, আর এটা সংবিধান বিরোধী, উনি চান বা না চান। দ্বিতীয় কথা হলো যে আমি এটা কৃষাণুর সঙ্গে একমত যে শুধুমাত্র সবকা সাথ সবকা বিকাশ, ওটা ওই ধর্মের ভিত্তিতেও করছে না। এই পশ্চিমবাংলার কথা বলেছে, কেরালায় আমরা দেখেছি যে একইভাবে কেরালায় যেহেতু বামপন্থীদের, তাই সমস্ত দাঁড়িয়ে বকেয়া টাকা সেখানে টাকা বকেয়া রেখেছে। দিল্লিতে আমাদের ধর্ণা দিতে হয়েছে, এখানে তৃণমূল চুরি করেছে, তার জন্য এটা যুক্তি হতে পারে, কিন্তু কেরালায় কেন এই ঘটনা ঘটলো? আর দ্বিতীয় কথা হলো যে আমি বলছি যে দিদিমণির ভাষায় যে কথাগুলো শুনছিলাম, আর দিদিমণির পাঠশালার ছাত্র তো শুভেন্দু অধিকারী, আলাদা কি ল্যাঙ্গুয়েজ আপনি আশা করেন? আর দিদি মোদি শুধু সেটিং করবে, তৃণমূল বিজেপির লোকাল নেতারা তৃণমূলের কাছে দলটা বিক্রি করবে না, কিছু টাকা খাবে না? কালকে দেখছিলাম বিভিন্ন বিজেপি নেতৃত্ব বলছিল যে তৃণমূলের কাছে আমাদের সিট বিক্রি করে দিয়েছে, শুধু দিদি মোদি সেটিং করার অধিকার আছে, বিজেপির লোকাল নেতারা পুরো উঠে আসবে, তারা তাই বিক্রি করেছে। এখন এই নিয়ে গোটা দলের মধ্যে যে দ্বন্দ্ব, এটা ওনারা সামলাবে না। বুঝবুঝি এতক্ষণ আলোচনা হচ্ছিল, খুব সুন্দর নরম, আস্তে আস্তে সেই পিচটাই চলে এলো আর কি, মানে তৃণমূল আর বিজেপি সেই নর্মাল পিচেই চলে এলো, তারা আলোচনা করতে শুরু করে দিল। আচ্ছা, গুণগতভাবে আর তথ্যগতভাবে ববি হাকিম যে কথাটা বলেছেন বা শুভেন্দু অধিকারী আজকে যে কথাটা বলেছেন, দুটোর মধ্যে পার্থক্য কোথায়, তফাৎটা কোথায়? সাংবিধানিক, দুজনেই তো সাংবিধানিক পোস্টে আছে, তফাৎটা আমাকে বুঝিয়ে দিন। একজন মুসলমানের কথা বলেছেন, একজন হিন্দুর কথা বলেছেন, একজন সংখ্যালঘু সম্প্রদায়ের দায়িত্ব নিয়ে নিয়েছেন, অথরিটি নিয়ে নিয়েছেন, একজন হিন্দুদের অথরিটি নেওয়ার চেষ্টা করছেন। তুমি আমাদের বার্তা মানে ভাগাভাগি করে নাও, ভাগাভাগি করে নিলে একটু সুবিধা হয়। আমি একটা কথা বলছি, যে এই কথা বলছি হঠাৎ করে আপনারা ভাববেন যে নতুন নাকি, তথ্যটা নতুন, যে আজকে গত 12 বছর ধরে একটা সরকার পশ্চিমবঙ্গে চলছে, যে আর পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গের বিজেপি গত 5-7 বছরে তারা ভালো জায়গায় আছে, বিরোধিতার জায়গায় আছে। পশ্চিমবঙ্গের এত বার্নিং ইস্যু আছে, আপনি বলুন না, একটা ইস্যু নিয়ে আন্দোলন বিধানসভায় বা বিধানসভার বাইরে, বিধানসভার ভেতরে গত বাজেট সেশনের পর থেকে কটা তুলেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।